কোরআনে আল্লাহ বলে ইব্রাহিম দেখলেন সন্ধ্যা হলো, আকাশে অনেক তারকা। তিনি আবার ভাবছেন এগুলো আমার রব নাকি। কিছুক্ষণ পর দেখলেন তারকা ডুবে গেল। এবার বললেন লা উহিব্বুল আফিলিন, যে ডুবে যায় হারিয়ে যায় সে রব হতে পারে না, এটা আমার রব নয়। আবার খুঁজছেন। فلما رأى القمر بازغا قال هذا ربي, দেখলেন চাঁদ উঠেছে বিশাল বড়। বলছেন এটা আমার রব নাকি। কিন্তু কিছুক্ষণ পরে চাঁদ আবার ডুবে গেল। পরে দেখলেন সূর্য উঠেছে, এটা আমার রব নাকি। হাদা আকবার, এটা তো চাঁদের চেয়ে আরো বড়। বিকালে আবার সূর্য ডুবে গেল। এবার ইব্রাহিম নবী বলছে আমি বুঝেছি, এই চাঁদ রব না, তারকা রব না, সূর্য রব না, এগুলো যে বানাইছে সেই হলো রব। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি 800 কোটি মানুষ বর্তমান পৃথিবীতে। এই 800 কোটি মানুষের মাঝে কেউ আছে পাস, কেউ আছে ফেল। আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দেবেন তারা হলো পাস, সফল। আর যারা এই জান্নাত পাবে না সবগুলো মানুষ ব্যর্থ, তারা ফেল। চূড়ান্ত সফলতা, চূড়ান্ত ব্যর্থতা নির্ভর করে জান্নাত প্রাপ্তির উপর। 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, এমপি মন্ত্রীর ক্ষমতাটাও নিজের হাতে আছে, পৃথিবীর বড় ইউনিভার্সিটির ভিসির পদটা আছে, এলাকার মানুষ এক নামে তাকে চিনে অমুক জমিদার। কিন্তু সেই ক্ষমতাওয়ালা অর্থওয়ালা মানুষটা নিজের নাম জান্নাতীদের তালিকায় ঢুকাতে পারে নাই। সে ফেল, সে ব্যর্থ। আর থাকার জন্য ঘর নাই, খাবারের জন্য খাদ্য নাই, পরিধান করার জন্য ভালো কাপড় নাই। ওই গরিব মানুষ পরের জমিতে থাকে ভাড়া, অথবা ফুটপাতে, ঢাকার রাজপথে পাশে ফুটপাত মানুষ হাঁটে, এর মাঝে রাতের বেলায় কোন রকমে ঘুমায়া থাকে মাটিতে। যেই রিক্সাটা চালায় সারাদিন, ওই রিক্সাটাও নিজের না, অন্যের রিক্সা ভাড়া চালাইছে। এমন গরিব রিক্সাওয়ালা আছে না নাই? কিন্তু সে নামাজ কাজা করে না, হারাম খায় না, অন্যের টাকা মেরে খাওয়ার কোনো চিন্তা মাথায় লালন করে না, কম খাইয়াই খুশি, মাটিতে ঘুমায়া পরিতৃপ্ত। আলিশান দরবার, আলিশান প্রাসাদ খোঁজে না, এসি গাড়ি খোঁজে না, কুলির কাজ করে। কাউরান বাজারে দুমন্না বস্তা কাঁধে নিয়ে ট্রাক থেকে আনলোড করে, আবার দুমন্না বস্তা কাঁধে নিয়ে টাকা ফ্লোট করে। আজান শুনলে দৌড়ায় মসজিদে চলে যায়। উত্তরবঙ্গ থেকে এসে আপনার এলাকায় মানুষের খেতে কামলা দেয়। আজান হলে খেতে রাইলে তার গামছা বিছায়া নামাজে দাঁড়ায়া যায়। এমন গরিব মানুষ 2-1 আছে না নাই? আল্লাহর বান্দা নিজের নামটা জান্নাতীর কাতারে ঢুকাইয়া ফেলছে। আর ওই 1000 কোটিওয়ালা এসি রুমে থেকেও জোহর পড়ে না, আসর পড়ে না, বিড়ি টানতেছে, গাঁজাও টানে, নামটা জান্নাতীদের কাতারে ঢুকাতে পারে নাই। কে সফল, কে ব্যর্থ, এটা দুনিয়ার টাকা পয়সার উপরে নির্ভর করবে না। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হলো,
এবং জান্নাতে ঢোকার অনুমতি দেয়া হলো, ওই লোকটাই সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। যালিকাল ফাউজুল আযীম, যালিকাল ফাউজুল মুবিন, যালিকাল ফাউজুল কবীর। জান্নাত প্রাপ্তিকে আল্লাহ বলেছেন মহা সফলতা, বড় সফলতা, প্রকাশ্য সফলতা। জান্নাতের নাম সফলতা, আর জাহান্নামের নাম হলো ব্যর্থতা। আমার সামনে যারা আছেন আবার বলুন তো, আপনারা কি পাস করতে চান না ফেল করতে চান? তো পাস যদি করতে চান, সফল হতে চান, নিজের নামটা জান্নাতীদের তালিকায় ঢোকাতেই হবে। কে জান্নাতি হতে চায়, কে জাহান্নামী হতে চায়, এটা আল্লাহ নিজে তাকে ইখতিয়ারে দিয়েছেন। আপনি জান্নাতি হতে চান, আল্লাহ বলে যে ব্যক্তি জান্নাতি হতে চায়, ভালো রাস্তায় চলতে চায়, আমি আল্লাহ তার জন্য ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি জান্নাতের পথ যে চলতে চায় তার জন্য সহজ বানায়া দেই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। অন্য আয়াতে আল্লাহ বলেন, যারাই আমার রাস্তা চলতে চায়, আমি আল্লাহ আমার রাস্তা চলা সহজ বানায়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির পাশের টিলার উপরে বসে কে আমার রব খুঁজতে শুরু করলেন। আপনারা কোরআনে পড়েছেন, ইব্রাহিম নবীর কাহিনী শুনেছেন, মাকে প্রশ্ন করেছিলেন, মা আমার স্রষ্টা কে? তাফসীরে পড়েছেন, উনি ভাবছেন আল্লাহকে খুঁজতেছেন। মা জবাব দিল, তুই আমার পেট থেকে হয়েছিস, আমি তোরে বানাইছি। তো মা তোমারে বানাইছে কে? তোর বাবা আমারে খাওয়ায়, সে আমার রব, সেই আমার স্রষ্টা। তো বাবারে বানাইছে কে? নমরুদের বাড়িতে চাকরি করে, তাই তোর বাবার রব হলো নমরুদ। তো নমরুদরে বানাইছে কে? মা দিয়া দিলেন থাপ্পড়। বেশি কথা বলিস কেন? মায়ের কাছে কোনো জবাব নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের থাপ্পড় খেয়ে বাড়ি থেকে বের হলেন, টিলার উপরে বসলেন, খুঁজতেছেন আমার রবকে। ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। কোরআনে আল্লাহ বলে, ইব্রাহিম দেখলেন সন্ধ্যা হলো, আকাশে অনেক তারকা। তিনি আবার ভাবছেন এগুলো আমার রব নাকি। কিছুক্ষণ পর দেখলেন তারকা ডুবে গেল। এবার বললেন, লা উহিব্বুল আফিলিন, যে ডুবে যায়, হারিয়ে যায়, সে রব হতে পারে না, এটা আমার রব নয়। আবার খুঁজছেন। فلما رأى القمر بازغا قال هذا ربي। দেখলেন চাঁদ উঠেছে, বিশাল বড়, বলছেন এটা আমার রব নাকি। কিন্তু কিছুক্ষণ পরে চাঁদ আবার ডুবে গেল। পরে দেখলেন সূর্য উঠেছে, এটা আমার রব নাকি। হাযা আকবার, এটা তো চাঁদের চেয়ে আরো বড়। বিকালে আবার সূর্য ডুবে গেল। এবার ইব্রাহিম নবী বলছে, আমি বুঝেছি এই চাঁদ রব না, তারকা রব না, সূর্য রব না, এগুলো যে বানাইছে সেই হলো রব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে খুঁজতে থাকলেন, আল্লাহ তাকে পথ দেখায়া দিছে। এবার তিনি বলছেন, ইয়া কওমি ইন্নী
বারিউম মিম্মা তুশরিকুন। এবার আমার সাথে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সবাই আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ও আমার জাতি, আমি ঘোষণা করছি আমি মুশরিকদের সাথে আর নাই। আমি আমার আল্লাহকে পেয়ে গেছি, যিনি আকাশ এবং জমিন বানাইছে, চাঁদ সূর্য বানাইছে, তিনি আমার রব। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে আল্লাহ নিজে সত্যের পথ দেখাইয়া দিলেন, রবের পরিচয় আল্লাহ নিজে দিয়ে দিলেন। কারণ ইব্রাহিম রবকে পাওয়ার জন্য খুঁজছে, চেষ্টা করছে। এখন জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? আমরা পাস করতে চাই, জান্নাতে যেতে চাই। জান্নাত কি আল্লাহ এমনি দিয়া দেয়? চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে জান্নাত চাওয়া লাগে, আর যে জান্নাত চায় আল্লাহ তাকে বড় ভালোবাসেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া মান ইসতাআযা মিনান নারি সালাসা মাররাত ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, কয়বার? তখন আল্লাহ খবরটা জান্নাতের কানে পৌঁছায়া দেন, জান্নাতকে কথা বলার সামর্থ্য দেন। তখন জান্নাত সুপারিশ করে বলে, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও। কেউ যখন জাহান্নাম থেকে আল্লাহর কাছে 3 বার ফানা চায়, পরিত্রাণ চায়, মুক্তি চায়, আল্লাহ মেসেজটা জাহান্নামের কাছে পৌঁছায়া দেন, জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেন। জাহান্নামও বলে, আল্লাহ আমি জাহান্নামও বলি, তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি, এরপরে কি আছে? ওয়া কিনা আযাবান নার, ও আল্লাহ আমারে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ শিখাইছে দোয়া করো। আমাদের দেশে কোন আলেম ওলামা হুজুর ওয়াজ করে, রাবিয়া বসরি কইছে, আমার জান্নাত জাহান্নাম দরকার নাই, আমারে দোজকে দিল অসুবিধা নাই, যদি তুমি আমারে খোঁজ নাও এতে খুশি। এই জাতীয় ভিত্তিহীন কথা, এগুলোর কোনো মূল্য নাই। আমার জান্নাত দরকার নাই, কেডা কইছে তোর এই কথা? বরং আল্লাহ কোরআনে কত জায়গায় বলছে জান্নাতের দিকে দৌড়াও, ঠিক না? সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ফাস্তাবিকুল খায়রাত সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। কতভাবে বলছে জান্নাতের দিকে দৌড়াও, 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 দৌড়াও। ও আল্লাহ আমারে জান্নাত দাও। আল্লাহ নবীরা পর্যন্ত জান্নাত চাইছে। তারা বিয়া বসরির কথা দিয়া ওয়াজ কইরা মানুষকে জান্নাত চাওয়া থেকে বিরত রাখা যাবে। জান্নাত চাও, জান্নাত চাও। জান্নাত বড় দামি জায়গা, এটা চাইয়া নিতে হয়, কাজ করে নিতে হয়। যে জান্নাত পাইল সে পাস, যে জান্নাত মিস করলো সে ফেল। এখন আপনারা আমার সাথে একমত হয়ে বললেন জান্নাত চান, পাস করতে চান। এবার একটু জবাব দেন, জান্নাত বানাইছে কে? জান্নাত কার হাতে? দিবেন কে? কোন ফিস সাহেবের হাতে নাই তো? আবার সাথে করে নেবে এই আশা বসে আছেন না তো? থাকলে কিন্তু ধরা খাইবেন।
আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন দোতরা বাজাচ্ছে, কিছু লোক আছে না নাই? আপনি ভুলে আছেন কোন ফির কোন বুজুর্গ আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। কোন নবীর হাতেও জান্নাত নাই, বরং আল্লাহর নবীগণ যে জান্নাত পাবেন সে জান্নাতটাও কার হাতে? তাই তো হাসরের দিন যখন আল্লাহ তাআলা কাহার সূরত ধরে প্রকাশিত হবেন, তখন আল্লাহর নবীগণ পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার দিতে থাকবে। যেই জান্নাত আল্লাহ বানালেন, আল্লাহ দেবেন, তিনি তার মালিক। ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ কোরআনে 1 ডজনের উপরে আয়াতে 2টি শর্ত দিয়েছেন। 1 ডজনের উপরে আয়াত। সূরা কাফের আয়াত নাম্বার 107, যেটা সূরা বুরুজে বললেন, আরো 10-12টার মাঝে একই কথা বারবার বারবার বারবার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাত। এইভাবে বারবার বললেন, যারা জান্নাতে যেতে চাও আমি 2টি শর্ত দিলাম, এই 2 শর্ত যারা পূর্ণ করবে তারাই জান্নাত পাবে। শর্ত কয়টা দিয়েছেন কে? শর্তগুলো জোরে বলেন, শর্ত দিলেন কে? আল্লাহর কথার বাইরে গেলে জান্নাত দেওয়ার ক্ষমতা কারো? আল্লাহ তাআলা যা বলেন সেটা চূড়ান্ত, তিনি যা বলেন সেখানে কোনো ডিসকাউন্ট চলে না। সিরিয়াস, একবারে সিরিয়াস বলেছেন তিনি। অজুর ফরজ 4টা, 3টা করবেন, 1টা করেন নাই, 3টার কোনো দাম নাই। তিনি বলেছেন 4 মানে 4। তিনি বলেছেন রোজা রাখো সূর্য ডোবা পর্যন্ত। আসর পর ইফতার করে ফেলেছেন, 15 ঘন্টা রোজা রেখেছেন, 1 ঘন্টা আগে করছেন, 15 ঘন্টাই বাদ। নামাজের মাঝে আরকান হাকাম 13 ফরজ, 12টা মেনেছেন, 1টা মানেন নাই, 12টাই বাদ। তিনি যা বলেন ডিসকাউন্ট দেন না, চূড়ান্ত কথা। জান্নাতের জন্য শর্ত 2টি, নিশ্চয় যারা ঈমান এনেছে, দ্বিতীয় শর্ত এবং নেক আমল করেছে তাদের জন্যই জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। শর্ত খুব বেশি নাকি কম? কি মনে হয়, বেশি নাকি? মাত্র কয়টা? মুখস্থ করেন কয়টা? 1 নাম্বার কি? ঈমান। বলেন 1 নাম্বার কি? দ্বিতীয়টা কি? নেক আমল, আমলে সালেহ, নেক আমল। দ্বিতীয়টা কি? জান্নাতে যাওয়ার কয় শর্ত? এই 2 শর্তের মাঝে নাই আপনার কপালেও জান্নাত। আপনি নবীর বাবা হন, লাভ নাই, নবীর ছেলে হন, আওলাদে রাসূল। এটা শুনলে তো আমরা বাংলাদেশে খুশি হইয়া যাই। অমুক আওলাদে রাসূল, তমুক আওলাদে রাসূল, হাতে চুমু খাই, জড়াইয়া ধরে মজা নেই, বাহ আওলাদে রাসূল পাইছি। অথচ নূহ নবীর ছেলে কেনান জাহান্নামী। আওলাদে রাসূল হইয়া কোনো লাভ নাই যদি ঈমান আমল। আর বেলাল সফল মানুষ, কোন নবীর আওলাদ না। রাসূলের সাথে বাড়ির মিল নাই, দেশের মিল নাই, ঘরের মিল নাই, এলাকার মিল নাই, চেহারার মিল নাই, চামড়ার মিল নাই। হযরত বেলাল আফ্রিকার মানুষ, বাবাও দাস, উনিও দাস। হযরত বেলালের চেহারা ছিল নিকশ কালো,
নাক ছিল বোচা, চেহারা ছিল ফাটা, আর আমার রাসূলের চেহারা ছিল সূর্যের চেয়ে চাঁদের চেয়ে উজ্জ্বল, ঠিক না? ওই বেলাল সফল আর কেনান ব্যর্থ, কারণ বেলালের ঈমান এত তাজা ছিল, গলায় রশি লাগায়া টানছে, বেলাল কালেমা ছাড়ে নাই। আর কেনান ঈমান আনে নাই, কেনান জাহান্নামী। ডাইরেক্ট নবীর সন্তান, আওলাদে রাসূল হইয়া কি লাভ হলো? বেলাল তো আওলাদে রাসূল না, জান্নাত দুনিয়ায় থাকতে পেয়ে গেল। প্রিয় নবী মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল আমি জান্নাতে ঢুকেছি গত রাতে, জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। জান্নাতে যাওয়ার জন্য নবীর আওলাদ হওয়া লাগবে, কোরআনের কই আছে? আমরা তো পীর সাহেব হুজুরের ফোলা, এটা শুনলে হুঁশ হারাই নাই। পীরের পোলা হলে জান্নাত কোথায় আছে? কোনো লাভ নাই। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পর প্রিয় নবী ঘরে গিয়ে বলে, ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার ওয়ালাউ বিশিক্কি তামারা। ও ফাতেমা আনকিযি নাফসাক, তোমার নিজের তুমি বাঁচাও জাহান্নামের আগুন থেকে। একটা খেজুর যদি থাকে অর্ধেকটা খাইয়া, পারলে অর্ধেকটা গরিবরে দিও, ওইটার ওসিলায় জান্নাত খোঁজো। নবীর মেয়ে পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ঈমান আনো, আমল করো, ঈমান আনো, আমল করো, তাহলে জান্নাত। ইব্রাহিমের মতো এত বড় নবী, উনার বাবা আজর জান্নাতি না জাহান্নামী? ঈমান নাই, লাভ নাই, নবীর বাবা হইয়া লাভ নাই। লূত আলাইহিস সালামের মতো নবী, উনার বউ জাহান্নামী। একই বিছনায় ঘুমাইছে, কম্বলের নিচে, স্বামীর সন্তান পেটে ধারণ করেছে, স্বামী লূতকে রান্না কইরা খাওয়াইছে, কিন্তু আল্লাহ কয় তোর উপায় নাই, তুই ঈমান নাই, তুই জাহান্নামী। আর আসিয়া ছিল ফেরাউনের বউ, ফেরাউনের বউ, যে ফেরাউন নিজের খোদা দাবি করছে, কত বড় জালেম, তার বউটা আল্লাহর জান্নাত দুনিয়ায় থাকতে পাইয়া গেছে। জান্নাতে যেতে হলে দুটি শর্ত, এক নাম্বার ঈমান, দ্বিতীয় নেক আমল। এখন বাংলাদেশে ঈমানের বড় ক্রাইসিস চলছে। এই দেশে ঈমানদারের সংখ্যা এত কমে গেছে, মসজিদে হাজার হাজার মুসল্লি, কিন্তু ঈমানদার বড় সংখ্যায় কম। এই মাঠের মাঝেও অনেকে আপনারা আছেন, ভাবছেন আমি মুমিন, অথচ হতে পারে আপনার ঈমান কত আগে শয়তান চুরি করে নিয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم يكون بين الناس زمان يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। মানুষের সামনে এমন এক জামানা আসবে, মানুষগুলো জামাতে নামাজ পড়বে, অথচ একটারও ঈমান থাকবে না। তাকুনু বাইনাস সাআতি ফিতান কাকাতাইল লাইলিল মুজলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা। রাসূলুল্লাহ বলেন, এমন জামানা আসবে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। الصابر منهم على دينه كالقابض على الجمر। ওই জামানায় ঈমানের উপরে থাকা এত কঠিন হবে, হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন।
বলুন তো সেই জামানা আসবে না এসে গেছে? এমন অসংখ্য মসজিদ আছে যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের। অসংখ্য নামাজি আছে তারা কাফের, মুশরিক। আজকের মাহফিলও আছে। আমি একটু পরে বলছি, নিজেকে খুঁজুন, নিজেকে খুঁজুন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তিরমিজির হাদিস। নবীজি বলেছেন, সেই তো সবচেয়ে চালাক যে আত্মসমালোচনা করে। প্রিয় ভাই আমার, আপনারাই বলুন তো, মসজিদ আল্লাহর সেজদা দেয়, আবার দরবারে যায় পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? আওয়াজ আসতে হচ্ছে কেন? বলেন না, এমন লোক আসেনি? মসজিদে সেজদা দিল কাকে? দরবারে দিল কাকে? যে পীরের পায়ে সেজদা দেয় তার ঈমান আছে না গেছে? মুমিন না মুশরিক? অথচ তো নামাজ পড়ে, এই নামাজই তো মুশরিক। কাদিয়ানীর নাম শুনেছেন? তাদের কি মসজিদ নাই? নামাজ পড়ে না। ঢাকার বকশীবাজারে যান, মাদ্রাসা আলিয়ার পাশে কারিগরি হলের সাথে আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ। 5 ওয়াক্ত নামাজ পড়ছে ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, সব মুসল্লি কাদিয়ানী। সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। তারা বেছে বেছে গনে গনে ঢুকায়। দারোয়ান থাকে সব সময়, জিজ্ঞাসা করে পরিচয় জানে, তারপরে ঢুকতে দেয়। ইমাম কাদিয়ানী, মুয়াজ্জিন কাদিয়ানী, মুসল্লি কাদিয়ানী। নামাজ 5 ওয়াক্ত পড়ে, আজান দেয়। আওয়াজ দিয়া বলুন তো, কাদিয়ানী মুমিন না কাফের? তো নামাজ পড়ে লাভ কি? ইত্তেফাক পত্রিকা সহ কিছু কিছু পত্রিকা দেখবেন মাঝে মাঝে রাশি ফল প্রকাশ করে। মেষ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, এ জাতীয় হাফ পৃষ্ঠা, আধা পৃষ্ঠা পত্রিকা রাশি ফল দেখছেন নি জীবনে? চোখে পড়ে নাই? সেখানে লেখা আছে, যাদের কন্যা রাশি আগামী সপ্তাহে ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা, আগামী মাসে বিয়ে করলে ভালো বউ পাওয়া যাবে। বিদেশগামীদের জন্য আগামী মাস অশুভ, এই কাজটা শুভ। আচ্ছা, এই যে বেডারা লিখলো, আগামী 1 মিনিট পরে কি হবে এটা কেউ জানে নাকি? গায়েবের মালিক কে? ভবিষ্যৎ জানে কে? তো যারা এই পত্রিকা পরে বিশ্বাস করলো, সাথে সাথে সব খুশি। এক সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ। হাতের রেখা দেখানোর জন্য গণকের কাছে যায়, হিন্দু বৈরাগীর কাছে হাত দেখায়, টিয়া ফাকির কাছে যায়। বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য হাতের মাঝে আংটি দেয়। খাজা বাবার খাদেম বলছে, ওনার মাজারে এই আংটি দিলে বিপদ হয় না, এই আংটি দিলে ব্যবসায় উন্নতি হয়। এই চিন্তা যারা লালন করে, একটারও ঈমান নাই। এই দেশে কুফর, এই দেশে শিরকের কোনো অভাব নাই। এজন্য বলছি, মসজিদে কাফেরের অভাব নাই, মাহফিলে কাফেরের অভাব নাই। আপনাদের কাছে আমি জানবো, দয়া করে বলুন তো, ইবলিস শয়তান মুমিন না কাফের? জোরে বলেন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ নিজে কয় ইবলিস কাফের। এখন তো আর কাফের কইতে ভয় নাই, আল্লাহই তো কইছে। তাহলে আপনারাও বলেন, ইবলিস মুমিন না কাফের? এবার বলুন, সে আল্লাহর কয়টা আইন মানে নাই? কয়টা? চোর ধরে হাত কাটো এমন আইন কোরআনে আছে না নাই? কয়দিন মানছেন? ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে 100 বেত লাগাও, মদ পান করলে 80 বেত দাও। জমিন যার আইন চলবে শুধু তার, আল্লাহর আইনে সমাজ চলবে, দেশ চলবে, এমন কথা কোরআনে আছে না নাই?
এ 54 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে কয়দিন চালাইছেন? কয়দিন জানা করলে পাথর মারছেন, মদ খাইলে 80 বেদ দিছেন। ইবলিস মানে না কয়টা? আপনারা মানেন না কয়টা? হে কাফের, ওর কি আপনার? ইবাদতের মালিক আল্লাহ, তাই সিজদার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া অন্যরে সিজদা দিছে যে মুশরিক হইছে সে। ঠিক একই কথা কোরআনে আছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, তাই আদালতেও আল্লাহর আইন লাগবে। যারা ব্রিটিশ আইন মানে তারা মুশরিক হয়ে যায়। বাংলাদেশে 53 বছর আল্লাহর আইনে চলছে না ব্রিটিশ আইনে? তো ব্রিটিশ আইন আপনারা যারা মাইন্না বসে আছেন, আপনার ঈমান আছে কই লোকে? কি ভাবছেন মনে মনে হুজুর তো আমরা সবাইরে ফেসে ফেলাই দিয়ে যাইতেছে? আজকে দেখতেছি তাহলে নামাজ যে পড়ি, রোজা যে রাখি, এগুলোর কি হবে? সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছি, কালেমা পড়লে তো মুমিন। এই কালেমার কি হবে? আমি বলতে চাই প্রিয় ভাই, এই যে কিছুক্ষণ আগে কাদিয়ানিরে কাফের ফতোয়া দিয়া দিলেন, ওই কাদিয়ানির মুয়াজ্জিনও তো আজানের মাঝে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাদিয়ানির মুয়াজ্জিন দিনে 5 বার আযান দেয়, এই কালেমা পড়ে তারে কাফের কোন কেন? যারা কাদিয়ানি তাদের নামাজে আত্তাহিয়াতু নাই। কথা বলতে হবে আপনাদের। আত্তাহিয়াতু আছে না নাই? তো আত্তাহিয়াতুর মাঝে কি কালেমা শাহাদাত নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো কাদিয়ানিরা কি আত্তাহিয়াতু পড়ে না? তো কাফের হলো কেন? আত্মসমালোচনা করুন। কাদিয়ানি নবী মানে না, এটা ঠিক নয়। তারা নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। ওনারা বলে মোহাম্মদ নবী, মোহাম্মদ বড় নবী, মোহাম্মদ বড় রাসূল, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি নবী। নাউজুবিল্লাহ। দেখেন লক্ষ্য করে, কুরআন মাজিদের মাত্র 4টা অক্ষর কাদিয়ানি মানে না, মাত্র 4 অক্ষর। খা, আলিফ, তা, মিম। খাতামান নবিয়্যিন, প্রিয় নবীজি শেষ নবী, উনার পরে আর কোন নবী নাই। এই ঘোষণা 1450 বছর আগে স্বয়ং আল্লাহ দিয়েছেন। আর 1835 সনে গোলাম আহমদ কাদিয়ানের জন্ম। আজ থেকে 250 বছরের কম বেশি আগে ওই বেটা হঠাৎ করে একদিন নিজেকে নবী দাবি করে বসলো। তৎকালীন যত মুসলমান জীবিত ছিল তারা সবাই বলল, না না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তুই বেটা ভণ্ড, তুই নবী হতে পারিস না। কিন্তু কিছু পথারা কপাল পোড়া ও গোলাম আহমদ কাদিয়ানকে নবী মেনে নিয়েছে। সব আলেম বলেন তোরা কাফের, ঠিক না? আল্লাহর মেসেজ মানলি না, 4 অক্ষর স্বীকার করলি। এবার আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক হাত কেটে দাও। এই আয়াতে অক্ষর 4টা না আরো বেশি। আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, জেনাকারিনী নারী, জেনাকারী পুরুষ 100 করে বেত লাগাও। অক্ষর 4টা না আরো বেশি। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। অক্ষর 4টা না আরো বেশি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। অক্ষর 4টা না আরো বেশি। কাদিয়ানি মানলো না কয়টা? আপনারা মানলেন না কয়টা? তো তারা কাফের, আপনার খবর কি?
এজন্য ঈমান বাঁচাতে হলে আল্লাহর সব আইন মানা লাগবে, কুফর করা যাবে না, শিরিক করা যাবে না। তাই তো আমরা পুরা ইসলাম মানার দাওয়াত দেই, কথা বলি, আর যারাই পুরা ইসলাম মানতে চায় তাদেরকে রাজাকার মনে হয়, তারাই হয়ে যায় আপনাদের কাছে যুদ্ধাপরাধী। আর যারা অর্ধেক ইসলাম মানে তারা ভালো মানুষ। আপনিও নামাজ মানেন, রোজা মানেন, হজ মানেন, যাকাত মানেন, কিন্তু আল্লাহর আইনে দেশ চালাতে হবে এটা আপনি মানেন না। আল্লাহর আইনে দেশ চালাতে হবে এটা যদি আপনি মানেন, তাহলে কোরআনের আইন যাদের সংবিধানে নাই, যাদের দলীয় ম্যানিফেস্টোতে নাই, ওই দলের কর্মী হওয়া হারাম, ওখানে যোগ দেয়া জায়েজ নাই। অথচ তাদের সাপোর্টার, তাদের ভোটার, তাদের কর্মী, আপনি 5 ওয়াক্ত নামাজি। আল্লাহর বক্তব্য, ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কি আল্লাহর কিতাবের কিছু মানবা, কিছু মানবা না? প্রশ্ন করেছেন কে? ফামা জাযা। কিছুক্ষণ আগে আমি বলেছি, আপনি বলবেন হুজুর তো নামাজ রোজা যে করি। আল্লাহ জবাব দেয়, যারা অর্ধেক মানে ফামা জাযা, আমি আল্লাহর কাছে তাদের কোনো পুরস্কার নাই। আমি অর্ধেক কাম করলে পুরস্কার দেই না। আচ্ছা আপনারা একটু বলেন তো আমার প্রিয় ভাইয়েরা, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সবাই বলেন না কয় রাকাত? আচ্ছা 1 রাকাত ভালো কইরা পড়ছেন সূরা ইয়াসিন, আর 1 রাকাত না পড়া বাড়ি চলে গেছেন, এই অর্ধেকের সওয়াব তো 50% পাইবেন, ঠিক না? পাইবেন না 33%? কেন? অর্ধেক না পড়ছি। আল্লাহকে অর্ধেকে আমি পুরস্কার দেই না, বাপ। সন্ধ্যার পরে আপনার বউ বলল বাজারে যাও, একটা মোমবাতি কিনে আনো। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, ভাত খাইবা কেমনে? চাচা বাজারে যাবে, মোমবাতি আনবে 10 টাকার, ড্রয়ার খুলে দেখে 1000 টাকার নোট, বাংতি টাকাই নাই। মনে মনে ভাবে 1000 টাকার নোট নিয়ে বাজারে যাওয়া কি ঠিক হইব? আমি বুড়া মানুষ, যদি পকেট মার নিয়ে যায় অথবা রাস্তায় হারায়া যায়, বিশাল লস। টাকা ছাড়া গেলে মোমবাতি পাবো না, দোকানদার বাকি দেবে না, কি করি? হঠাৎ মাথায় বুদ্ধি আসলো, টাকাটা ভাঁজ করলো, মাঝখান দিয়া ছিললো, অর্ধেক ডয়ারে রাইখা তালা লাগাইয়া মনে মনে ভাবলো এটা হারাইলে 500 বাঁচলো। দোকানে গেল, দোকানদার রে দিয়া কয়, চাচা বাতিজারে কয়, বাতিজা মোমবাতি দিয়ে 10 টাকার 490 ফেরত দে। দিবে তো? কেন বেড়া কি টাকা ছাড়া গেছে নাকি? কথা বলতে হবে। টাকা ছাড়া গেছে, অর্ধেক আছে না নাই? টাকা ফেরত দেবে তো? মোমবাতি 54টা বছর বাংলাদেশের বয়স, মসজিদে আল্লাহর আইন মাল্লা, আদালতে একদিনও মাল্লা না। অথচ আমার নবী মুহাম্মদ বলে, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতও কাটবই। রাসূলের ইসলাম অর্ধেক বানাইলা কেন? হযরত ওমর নিজের ছেলেকেও 80 বেত দিছে মদ পান করার কারণে। আপনাদের কাছে জানবো, বলুন তো বাংলাদেশে মদ আছে না নাই? 80 বেত দিছেন কয়দিন? দিলেন না। বরং মদ রাষ্ট্রীয়ভাবে বন্ধ করার জন্য উদ্যোগ নিল না। মদের বিরুদ্ধে একটা অফিস বানাইছে, ওই অফিসের নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। জানেননি আপনারা? শিক্ষিত ভাইয়েরা কথা বলুন না কেন? আসেনি একটা অফিস? আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? ইসলামকে নিয়ন্ত্রণ চায় না নির্মূল চায়? 54 বছর নির্মূলের একটা অফিস তারা বানাতে পারলো না। নিয়ন্ত্রণ দিয়ে তারা বোঝায় কিছু কিছু খাওয়া যাবে। হোটেল সোনার গায়ে মদের বার আছে কিনা? শেরাটনে, রেডিসনে, 5 স্টার হোটেলগুলোতে দিবালোকে মদ বিক্রি হয়।
ওই ধনীর ছেলেরা, নেতার ছেলেরা মদ খাবার জন্য যায়। আপনি অর্ধেক ইসলাম নিয়ে আল্লাহর কাছে যাবেন না, পুরা ইসলাম চাই। কুফরি হয় কি কারণে? ওয়াজ তো শেষ, এই যে আর 3 মিনিট আছে, সময় কম পাওয়া যায় না, এসা থেকে মাগরিব কিছু করারও নাই। কুফরি নিয়ে আমি বই লিখেছি, এই বইতে আমি বাংলাদেশে চলমান 56টি কুফর লিখেছি। গত 15 বছরে রাষ্ট্রীয়ভাবে কুফর প্রমোট করা হয়েছে। 2023 সন জানুয়ারির 1 তারিখ পাঠ্যপুস্তক হাতে এসেছে। আমরা ক্লাস 6 বইতে দেখতে পেলাম বিবর্তনবাদ মতবাদ ঢুকিয়েছে। সেখানে তারা লিখেছে, ছবি দিয়েছে, মানুষ নাকি বানর ছিল। এই কথা কি আপনারা শুনেছেন? আল্লাহর কোরআনে আছে প্রথম মানুষের নাম আদম, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ মানুষ বানাইছে একজন ব্যক্তি থেকে, ওই ব্যক্তির নাম কি? বান্দর নাম আদম। সরাসরি আল্লাহর কোরআনের উল্টা কুফরি আমাদের সিলেবাসে ঢুকাইছে। 2024 জানুয়ারির 1 তারিখ আবার বই হাতে এসেছে। এবার দেখলাম জানুয়ারি মাসের 1 তারিখে ক্লাস 7 বইতে শরীফার গল্পের নামে LGBTQ সমকামিতা ঢুকাইয়া দিছে। এটা আরেক কুফর। শিরিক ঢুকাইছে রাষ্ট্রীয়ভাবে। হাজার হাজার আল্লাহর বান্দাকে মুশরিক বানিয়েছে, আমাদের সংবিধানের অংশ বানিয়েছে। শিরকি স্লোগান, জনগণ সকল ক্ষমতার উৎস, অথচ সকল ক্ষমতার মালিক কে? আমাদের সন্তানদের মুখ দিয়ে এটা বের করাচ্ছে। নেতারা মাইক হাতে নিয়ে স্লোগান দিচ্ছে। যদি আপনি মনে করেন ক্ষমতার মালিক জনগণ, আল্লাহর কোরআনের সম্পূর্ণ উল্টা। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। নিশ্চয় সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। ক্ষমতার মালিক মানুষ না। ক্ষমতার মালিক যদি মানুষ হতো তাহলে সেনাবাহিনী পক্ষে ছিল। এই সেনাবাহিনী 15 বছরে তারাই নিয়ন্ত্রণ করেছে। পুলিশের কনস্টেবল থেকে অফিসার সব তারাই নিয়োগ দিয়েছে। বিজিবি তাদের পক্ষে, সেনাবাহিনী পক্ষে, পুলিশ পক্ষে, র্যাব পক্ষে, আনসার বাহিনী পক্ষে, লক্ষ লক্ষ কর্মী তাদের পক্ষে। তারপরেও তারা 5 তারিখে পালিয়েছে। পালানোর কারণ আল্লাহ তাদেরকে সরাইয়া দিয়েছে। ক্ষমতার মালিক মানুষ না, ক্ষমতার মালিক আল্লাহ। এমন ভাবে পালাইছে, রান্না করা খাবার খেয়ে পালাতে পারে নাই। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম যে আল্লাহর আইনে দেশ চলা ফরজ। এটা ইসলামের অবিচ্ছেদ্য অংশ। যদি কোনো ব্যক্তি মনে করে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই, সে বেঈমান হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। প্রিয় নবীজি 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। তো রাজনীতি না করলে দেশ চালাইছে কি দিয়া? দেশ চালানোর নীতিকে তো রাজনীতি বলে নাকি? বঙ্গবন্ধু দেশ চালিয়েছেন 3.5 বছরের মতো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে। তিনি সেরা রাজনীতিবিদ। জিয়াউর রহমান দেশ চালাইছেন কয়েক বছর, তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, সেরা রাজনীতিবিদ। এরপর পল্লী বন্ধু এরশাদ চালিয়েছেন 9 বছর, তিনি সেরা রাজনীতিবিদ। আমার নবী বিশ্ব শাসন করেছে, মদিনা চালিয়েছে 10 বছর, তিনি রাজনীতি করে নাই। ওমর অর্ধ দুনিয়া চালাইছে। আপনি কিভাবে বলেন ইসলামের রাজনীতি নেই? বরং আল্লাহর কোরআন দিয়ে দেশ চালালেই দেশে শান্তি আসে, ইসলামের আইনগুলো প্রয়োগ করা যাবে, ঠিক কিনা? তো ইসলামী রাজনীতি যদি না থাকে, কোরআনের আইন না থাকে, চোরের হাত কাটবেন কেমনে? আমাদের দেশে শিরিক চলছে রাষ্ট্রীয়ভাবে। গত 15 বছরে এই দেশের পাঠ্যপুস্তকে প্রাইমারিতে ঢুকাইছে শিরিকি স্লোগান, ধর্ম যার যার,
উৎসব সবার, এমন স্লোগান এই দেশে আছে না নাই? অথচ আল্লাহর কোরআনের স্লোগান লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, দুইটা এক না আলাদা। তাহলে স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার। ঈমান চলে যাবে। শিরিক নিয়ে বই লিখেছি, 29টা শিরিক লিখেছি। আজান তো হয়ে গেল, কথা তো আর বলা যাবে না। বেদাত নিয়ে লিখেছি, 38টা বেদাত লিখেছি। আমার লেখারটা বই আছে, পিছনে ড্রাইভার আছে, গাড়ি আছে। শিরক, বেদাত, কুফর, সালাত, রাসূলুল্লাহর জীবনী, মেরাজ, বিভিন্ন বই লিখেছি আলহামদুলিল্লাহ আখিরাত নিয়ে। আমি শেষ করছি, আজান হবে, পরবর্তী বক্তা নামাজের পরে আসবে, আপনারা দল বাঁধে আসবেন, আবার ওয়াজ শুনবেন। বইগুলো ড্রাইভার থেকে নেয়ার আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। Al Jamia Media, the Holy Quran shows people the right way.